হাট বা দোকান থেকে কবুতর কিনতে যাবেন, কিন্তু কবুতরটি আদৌ কি সুস্থ কিভাবে বুঝবেন? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শিকি পালন 360। বাজার থেকে কবুতর কিনতে গেলে কিভাবে বুঝবো কবুতরটি ভালো ও উন্নত প্রজাতি? কিভাবে বুঝবো কবুতরটি হেলদি ও সুস্থ নাকি কোনো ধরনের অসুস্থতা ঘাটতি আছে? ভিডিওটি যেহেতু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি সামান্যটুকু স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আগেই বলে দিই, ভিডিওটি নির্দিষ্ট কোনো কবুতরের জন্য নয়, যেমন ফেন্সি অথবা দেশি কবুতর। সব ধরনের কবুতর প্রজাতির জন্যই এই ভিডিওটি প্রযোজ্য। বিভিন্ন রকম পাখি পালন সম্পর্কে নতুন নতুন ধারণা পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নাম্বার 1, কবুতরের চোখ পরীক্ষা। যেগুলো সুস্থ ও হেলদি কবুতর, সেই কবুতরগুলোর চোখ সবসময় পরিষ্কার এবং উজ্জ্বল দেখাবে। কবুতর হাতে নেওয়ার পর যদি দেখেন কবুতরের চোখ থেকে পানি পড়ছে অথবা মুখ দিয়ে ফু দিলে কবুতরের চোখে পানি পানি স্পষ্ট অনুভূত হচ্ছে, তাহলে ওই কবুতর কেনা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। কারণ কবুতরের চোখ থেকে পানি পড়া অন্যান্য কবুতরের জন্য একটি সংক্রমণ রোগ। আপনার এক কবুতরে যদি এরকম চোখে পানি পড়া সমস্যা থাকে, তাহলে আপনার কলোনির অন্যান্য কবুতরেরও এরকম চোখ থেকে পানি পড়া সমস্যা দেখা দিবে। নাম্বার 2, কবুতরের নাক পর্যবেক্ষণ। কোনো কবুতরের যদি নাকের দুই পাশ দিয়ে পানি পড়তে দেখেন অথবা নাকের দুই পাশ দিয়ে ফেনা জাতীয় কোনো কিছু লেগে থাকতে দেখেন, এগুলো মূলত কবুতরের শ্বাসতন্ত্রের সমস্যা এবং কবুতরের ঠান্ডাজনিত সমস্যা হলে এই লক্ষণগুলো দেখা যায়। নাম্বার 3, কবুতরের পা ও নখ পরীক্ষা। কবুতর হাতে নেওয়ার পর কবুতরের দুটি পা লক্ষ্য করুন। কবুতরের পা দুটি যদি স্বাভাবিকভাবে না থাকে, অর্থাৎ একটি পা ধরলে টান টান অনুভূত হয় বা কবুতর নিজের শক্তি খাটায়, পক্ষান্তরে কবুতরের অন্য আরেকটি পা যদি আপনি ধরতে যান কিন্তু সে পাতে কবুতর কোনো রকম শক্তি প্রয়োগ করছে না বা আপনার হাতের সাথে কবুতরের পাটি মুভমেন্ট করছে, তাহলে কবুতরের পাটিতে কোনো ধরনের হয়তোবা সমস্যা আছে অথবা কবুতরের পা ভাঙা থাকতে পারে। অন্যদিকে কবুতরের পা যদি বেশি পরিমাণে ফোলা অথবা আঁশ বেশি দেখা যায়, তাহলে সেটি রোগের লক্ষণ হতে পারে। সুস্থ কবুতরের পালক সাধারণত ঝকঝকে মসৃণ থাকে। যদি পালক এলোমেলো বা ঝুলে থাকে, তাহলে কবুতর দুর্বল বা অসুস্থ থাকতে পারে। কবুতরের শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ। যদি কোনো কবুতরকে মুখ হাঁ করে শ্বাস নিতে দেখেন অথবা শ্বাস নেওয়ার সময় বেশি পরিমাণে হাঁপাচ্ছে, উক্ত লক্ষণ সমস্যায় কবুতরের ঠান্ডা অথবা শ্বাসকষ্ট সমস্যা থাকতে পারে। সুস্থ কবুতর সাধারণভাবেই সক্রিয় থাকে, ঘোরাফেরা করে এবং খাবারের দিকে আগ্রহ দেখায়। যদি এক জায়গায় কবুতরকে চুপচাপ গা ফুলিয়ে বসে থাকতে দেখেন, তাহলে সেটি দুর্বল হতে পারে। এই সমস্ত কবুতর দিয়ে সাধারণত ডিম বাচ্চা খুবই কম উৎপন্ন হয়। কবুতরের মলত্যাগ বা মলত্যাগের স্থান পর্যবেক্ষণ। সুস্থ কবুতরের মল শক্ত ও সবুজ রঙের হয়। যদি খুবই পাতলা পানির মতো অথবা একদম সাদা চুনার মতো মল ত্যাগ করতে দেখেন, তাহলে কবুতরের পেটে সমস্যা থাকতে পারে। পক্ষান্তরে কবুতরের যদি মলত্যাগের স্থানে হাত দেওয়ার পর ভেজা ভেজা অনুভূত হয়, তাহলে কবুতরের পেটে ব্যাকটেরিয়াজনিত সমস্যায় আক্রান্ত থাকতে পারে। কবুতর কেনার আগে এই 6টি লক্ষণ যদি কোনো কবুতরের মাঝে দেখতে পান, তাহলে ওই কবুতরটি রোগে আক্রান্ত আছে এবং ওই কবুতর কিনলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে এবং ভালো ফলাফল পাওয়া যাবে না। তাই এই সমস্ত কবুতর কেনা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পাখি পালন ও কৃষি রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।